কথা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে শুনেছেন, ঝাঁ চকচকে সিএবি। আর যারা সেই বিশ্বকাপের সময় অনেক টাকা পয়সা খরচ করে মেম্বার হয়েছিলেন, যারা এতদিন পর্যন্ত নিখরচায় মানে টাকা না দিয়ে যারা টিকিটটা পেতেন, এবার থেকে কিন্তু সেটা আর হচ্ছে না, মানে গাঁটের করেই খরচা করতেই হবে। দেখুন, সাতাশির বিশ্বকাপের সময় তৈরি হলো লাইফ মেম্বার, আর সেই লাইফ মেম্বারদের টাকায় তৈরি হলো সিএবির ঝাঁ চকচকে নতুন স্টেডিয়াম। কিন্তু তারপর ইডেনে 1987, 1996, 2011 সালের বিশ্বকাপ ও 2016 সালে টি20 বিশ্বকাপ হয়েছে, যেখানে শর্ত অনুযায়ী একটি করে টিকিট পেয়েছিলেন লাইফ মেম্বারেরা, শেষবার আসন সংখ্যা কমে যাওয়া সত্ত্বেও। কিন্তু 2023 সালে লাইফ মেম্বারেরা সবাই বিশ্বকাপ টিকিট পাননি, জানিয়ে ইডেনের সামনেই তৈরি হয়েছিল বিক্ষোভ। 2023-এর ক্রিকেট বিশ্বকাপের সময় ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিকিট পাননি সেই লাইফ মেম্বারদের একটা বড় অংশ। আগের নিয়ম, শর্ত সাপেক্ষে ভর্তুকি দিয়ে বোর্ড আয়োজিত ম্যাচ টিকিট পেতেন লাইফ মেম্বারেরা। নতুন নিয়ম, ভর্তুকি দিয়ে বোর্ড আয়োজিত ম্যাচে বা আইসিসি ম্যাচে বা বিশ্বকাপের ম্যাচে টিকিট পাবেন না লাইফ মেম্বাররা। আগামী বছর ভারতে হবে টি20 বিশ্বকাপ, কিন্তু সেখানে টিকিট পাবেন না লাইফ মেম্বারেরা, জানিয়ে দিয়েছেন সিএবি প্রেসিডেন্ট। কনস্টিটিউশন আছে অনলি বিসিসিআই ম্যাচেস, ওয়ার্ল্ড কাপ ইজ এন আইসিসি ম্যাচ, যাতে বারবার এটা নিয়ে কোনো ইস্যু না তৈরি হয়। সো এসজিএমে এটা একটা আমাদের পয়েন্ট ছিল, এখানে বিসিসিআই হ্যাজ ফুল কন্ট্রোল অফ দ্য টিকিট, সো হাউ ক্যান সিএবি উইল স্যাটিসফাই দ্য মেম্বার্স। বিষয়টি নিয়ে সমানে সমানে লড়ছেন লাইফ মেম্বারেরা। প্রথমে আদালত, তারপরে সিএবি, অম্বুডসম্যানের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু সেখানে রায় পাওয়ার আগে কিভাবে নতুন নিয়ম এলো সেই প্রশ্ন তুলছেন তারা। আমরা লাইভ মেম্বার, আমরা প্রত্যেক খেলায় মানে ইন্টারন্যাশনাল খেলায় আমরা টিকিট পাই। হঠাৎ করে দেখা গেল ওয়ার্ল্ড কাপে আমাদের টিকিটটা পেলাম না। আমাদের দাবি ছিল, সেই দাবিটার উপরে আমরা সিএবিকে রিকোয়েস্ট করেছিলাম, বাট সিএবি সেটা গুরুত্ব দিল না। আমরা তখন কোর্টে করলাম। আমরা আশা করি আগামী দিনে ফলস্বরূপ আমাদের ভালো হবে। ফল না ভালো পেলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে নামবো। আমাদের পরবর্তী পদক্ষেপে আমাদের আরও একটু বড় আন্দোলন করতে হবে, আরও বেশি লোককে সামিল করতে হবে, যাতে মিনিমাম জাস্টিস আমরা পাই। একটা টিকিট আমরা ইন্টারন্যাশনাল ম্যাচই হোক, ওয়ার্ল্ড কাপই হোক, যেন আমরা পাই, এইটাও আমাদের বক্তব্য। শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী শুনানি পর্যন্ত। পরবর্তী শুনানি 7ই জুন। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।